অধিকারী কোনো দল মত নির্বিশেষে তিনি বলছেন সবাই যেন এনআরসিকে সমর্থন করেন। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে তিনি বলছেন এনআরসিকে কেন সমর্থন করা উচিত সেই যুক্তিও সামনে রাখছেন। আমরা আজকে শুভেন্দু অধিকারী বা গতকাল তিনি যে কথাটা বলেছেন সেই বিষয়টা তুলে ধরলাম। তিনি একথাও বলেছেন তার কথা শুরু করার সময় যে উত্তরাখণ্ড হোক, গুজরাট হোক এবং আরও কিছু রাজ্য তারা তো ইতিমধ্যেই এই বিষয়টাকে ভাবনার মধ্যে রেখেছে এবং সেটা কার্যকরীও করেছে। আমরা হিমন্ত বিশ্ব শর্মা যিনি অসমের মুখ্যমন্ত্রী তাঁর কথা শুনেছি, তিনি বলেছেন এনআরসিতে নাম উঠবে, তারপর কোনো ব্যক্তিকে আধার কার্ড ইস্যু করা হবে। তাহলে আমরা কেন সেই সীমান্তবর্তী রাজ্য হয়েও এই পদক্ষেপ করার কথা ভাবতে পারছি না? কিসের জন্য এই 4000 করে একটা পঞ্চায়েত এলাকায় এক বছরে ভোটের সংখ্যা বেড়ে যাচ্ছে? এই বৃদ্ধিটার জন্যই কি আমরা অপেক্ষা করে আছি? আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলেছেন, যে তিনি বলেছেন এনআরসিতে নাম যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত অসমে কাউকে আধার দেওয়া হবে না। কি বলেছিলেন তিনি, শুনুন। मेरा तो लगता है कि देश में एनआरसी टाइप का डॉक्यूमेंट बनना चाहिए। कैसे बने, कब बने, अलग बात है। एक बार एनआरसी टाइप का डॉक्यूमेंट बन जाने से, जैसे कल हमने असम में निर्णय लिया कि असम में किसी को आधार कार्ड चाहिए तो उनका एनआरसी में नाम जरूरत होगा। अगर एनआरसी में नाम नहीं है तो आधार नहीं मिलेगा। तो कल हमने निर्णय लिया कि इसलिए असम में एनआरसी बना हुआ है। मैं चाहता हूं कि देश में एनआरसी हो, कोई आइडेंटिटी हो, ऐसा एक डॉक्यूमेंट बने जिससे कौन घुसपैठिया है और कौन भारतीय है इसका डिफरेंस हम लोग कर सकता हूं। অসম এই পদক্ষেপ করেছে, মহারাষ্ট্র এই পদক্ষেপ করছে, গুজরাট করেছে, উত্তরাখণ্ড করেছে, তাহলে আমরা কেন পারবো না? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে এবং সেই জায়গা থেকে বিরোধী দলনেতা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছেন যাতে এই এনআরসি 2026-এর আগেই যাতে চালু করা যায় এবং ভোটার লিস্ট যেন স্বচ্ছভাবে তৈরি হয়। এই সমস্ত বিষয়গুলো সবসময় কি রাজনীতির মধ্যেই থাকতে হবে, নাকি রাজনীতির ঊর্ধ্বে উঠে কখনো জাতীয় সংহতি এবং সুরক্ষার কথাও ভাবা যায়? এই প্রশ্নটা রেখেই চা আড্ডা আর খবর এখানেই শেষ করছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।